আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানব। এর আগের ক্লাসগুলোতে আপনারা ফেসবুক মার্কেটিং সম্পর্কে একটি ধারণা পেয়েছেন। আজকে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি আসলে কী জিনিস বা আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি কীভাবে সাজাবেন সেটা সম্পর্কে আমরা জানব। তো চলুন আমরা জেনে আসি মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি কিভাবে তৈরি করবেন বা ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার কী ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি প্রয়োজন হবে। তো মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা কেন জানব? আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি এই জন্যই জানবো, আমরা কি করছি? আমরা ফেসবুক মার্কেটিং শিখছি, অর্থাৎ আমাদের মেইন উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্যই হচ্ছে ফেসবুকে মার্কেটিং করা। সেজন্যই আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি জানবো। তো যখন আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করবেন, অর্থাৎ মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার লাগবে আপনি যখন ফেসবুকে মার্কেটিং করবেন। সো মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করার জন্য আপনার কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে প্রোডাক্ট, এরপরে কাস্টমার, এরপরে চ্যানেল, এরপরে কন্টেন্ট। বিষয়গুলো কি আমি এখন ব্যাখ্যা করি। প্রথম হচ্ছে প্রোডাক্ট, মানে হচ্ছে আমার পণ্যটা কি, মানে পণ্য আসলে আমার কোনটা। তারপরে আমার ওই প্রোডাক্ট আমি কার কাছে বিক্রি করব, মানে আমার কাস্টমার কে হবে, আমার কাস্টমার কারা হবে। এরপর চ্যানেল, মানে কোন মাধ্যমে আমি তাদের কাছে পৌঁছাতে চাই, আমার চ্যানেলটা কি হবে। এবং এরপরে হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ আমি তাদের কি দেখাবো, কি দেখিয়ে আমার পণ্যের বিবরণ দেব বা আমার পণ্য সম্পর্কে জানাবো। ওকে, সো আপনি যখন মার্কেটিং স্ট্র্যাটেজি রান করবেন বা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করবেন, আপনার অবশ্যই এই কয়েকটি বিষয়ে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। ওকে, সো প্রথম বিষয় আমরা উদাহরণ দিয়ে দেখি। আপনার যে প্রোডাক্ট সেটাকে স্পেসিফাই করতে হবে কিভাবে। ধরে নিলাম আমাদের প্রোডাক্ট হচ্ছে মেন্স শার্ট, মানে পুরুষদের শার্ট। ওকে, সো মেন্স শার্টের মধ্যে আবার স্পেসিফিক করতে হবে কোন ধরনের শার্ট আমাদের, ক্যাজুয়াল শার্ট, ডিজাইন শার্ট। অর্থাৎ আমি কি করছি, আমার প্রোডাক্টকে স্পেসিফাই করছি বা প্রোডাক্ট ডিফাইন করছি যে আমার প্রোডাক্ট ধরে নিলাম হচ্ছে শার্ট। ওকে, শার্ট বলতে মেন্স শার্ট মানে ছেলেদের শার্ট, এবং ক্যাজুয়াল শার্ট আর ডিজাইন শার্ট ধরে নিলাম এটা। ওকে, স্পেসিফিক আমরা ক্যাজুয়াল শার্ট ধরে নিলাম। ওকে, তাহলে এই যে মেন্স শার্ট, এই শার্ট এর কাস্টমার কারা হবে? অবশ্যই ছেলেরা হবে। মেন্স শার্ট বা ক্যাজুয়াল শার্টের যেটা বলছি আমরা, মানে মেন্স শার্ট আমরা যদি শার্টের কথা ধরি, এবং ক্যাজুয়াল শার্ট কারা পরে, মানে আমার কাস্টমার হবে ইউনিভার্সিটি স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট বা ইয়াং প্রফেশনাল বা তরুণ যে ছেলেরা আছে তারা, তাই না? তার মানে আমার প্রোডাক্ট কি ডিফাইন হলো, আমার প্রোডাক্ট ঠিক হলো হচ্ছে আমার মেন্স শার্ট। এরপরে আমার কাস্টমার কারা হলো ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইয়াং প্রফেশনালস মানে তরুণ যুবকরা। আচ্ছা, ভালো কথা, আমার প্রোডাক্ট সিলেক্ট হলো, কাস্টমার সিলেক্ট হলো। এরপরে চ্যানেল, অর্থাৎ আমি আমার যে প্রোডাক্ট আছে সেটা এই কাস্টমারের কাছে, এই সব কাস্টমারের কাছে বিক্রি করব। তো কোন চ্যানেলে আমি তাদের কাছে পৌঁছাতে চাই, কোন চ্যানেল, মানে আমি কি ফেসবুক প্রোফাইলের মাধ্যমে পৌঁছাতে চাই তাদের কাছে, সেল করতে চাই, নাকি ফেসবুক পেজের মাধ্যমে, নাকি ফেসবুক গ্রুপের মাধ্যমে, নাকি মেসেঞ্জারের মাধ্যমে, নাকি ইনস্টাগ্রামের মাধ্যমে। ওকে, সো এটা হচ্ছে আমাদের চ্যানেল, অর্থাৎ আমরা কিভাবে তাদের কাছে পৌঁছাতে চাই। তাহলে কি দাঁড়ালো বিষয়টা, প্রথমে আমার প্রোডাক্ট স্পেসিফাই হলো বা ডিফাইন করলাম আমি যে হ্যাঁ আমার প্রোডাক্ট হচ্ছে এটা। আপনার যে প্রোডাক্ট থাকবে সেটাকে আপনার স্পেসিফাই করে ফেলতে হবে যে হ্যাঁ আমার প্রোডাক্ট হচ্ছে এটা, এইটার টার্গেটেড কাস্টমার এরা হতে পারে। এখন আপনার যে প্রোডাক্ট হবে সেটা অনুযায়ী আপনার কাস্টমারও কিন্তু চেঞ্জ হবে বা আপনার কাস্টমারও ভ্যারি করবে। এক এক প্রোডাক্টের জন্য এক এক ধরনের কাস্টমার হয়। ওকে, এরপরে চ্যানেল, অর্থাৎ আমরা কোন মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে চাই সেটা আমরা ডিফাইন করে ফেলবো। এরপরে কন্টেন্ট, তার মানে আমার যে প্রোডাক্ট আছে এটা আমি তাদের সামনে যে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব। আমি কি টেক্সটের মাধ্যমে আমার যে প্রোডাক্ট তার বর্ণনা দেব, নাকি ইমেজের মাধ্যমে দেব, না পোস্টার, নাকি ভিডিও, নাকি সবগুলোর মাধ্যমেই। এইটা হচ্ছে ঠিক করতে হবে আমাদের, বা এইটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, বা এটা আপনি একটা খাতা কলমে করে নিতে পারেন, অথবা একটা গুগল ড্রাইভে করে নিতে পারেন, অথবা একটা এমএস ওয়ার্ডে করে নিতে পারেন। তবে যেটাই করেন না কেন আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা আপনাকে ঠিক করতে হবে যে আপনি যখন অ্যাড রান করবেন, ফেসবুক মার্কেটার হিসেবে আপনি যখন অ্যাড রান করবেন, আপনার কিন্তু একটা প্রোডাক্ট থাকবে, আপনার যে পণ্যটা থাকবে বা আপনার যে প্রোডাক্ট সেটা আপনার আপনার হতে পারে, বা ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের হতে পারে। সেই প্রোডাক্ট আসলে কি ওটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে ভালো করে। দেন তারপর কাস্টমার কারা হতে পারে সেটা ডিফাইন করতে হবে বা খুঁজে বের করতে হবে।
এরপরে কোন মাধ্যমে তাদের কাছে আপনি পৌঁছাতে চান, মানে চ্যানেল ঠিক করতে হবে, বাছাই করতে হবে। এরপরে আপনার কন্টেন্টটা রেডি করতে হবে যে হ্যাঁ, আমার পণ্য এটা, আমার কাস্টমার বা ক্রেতা গ্রাহক এরা, আমার চ্যানেল হচ্ছে এটা, এখান থেকে যেটা আমরা চাই। এরপর আমার কন্টেন্ট, আমি টেক্সট, ইমেজ, পোস্টার, ভিডিও কোনভাবে তাদের কাছে আমি পৌঁছাতে চাচ্ছি, এটা ডিফাইন করতে হবে। ওকে, সো আমরা একটু সামারি করি। আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের জন্য আমরা যখন কোনো স্ট্র্যাটেজি সাজাবো, কিভাবে আমরা সাজাবো। মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি সাজানোর জন্য আমাদের যে প্রোডাক্ট থাকবে সেটাকে আইডেন্টিফাই করতে হবে, কাস্টমার আইডেন্টিফাই করতে হবে, চ্যানেল বেছে নিতে হবে এবং কন্টেন্ট রেডি করতে হবে বা কন্টেন্টও বাছাই করতে হবে যে হ্যাঁ, আমি এই ধরনের কন্টেন্ট আমরা ব্যবহার করব। আর কন্টেন্টের মধ্যে টেক্সট, ইমেজ, ভিডিও এগুলো কি আসলে আমরা সবাই জানি, এগুলো সম্পর্কে সেরকমভাবে বলার কিছু নেই। ওকে, সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।